রাজবাড়ীতে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে পেঁয়াজ সংরক্ষণের ঘরের আবেদন জমা দিতে ঘুষ নেয়ার ভিডিও ফাঁস করে দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর স্থানীয় প্রতিনিধির বিচারের দাবিতে ওই এলাকায় মানববন্ধন করে অভিযুক্ত ও তার সহযোগীরা। তবে মানববন্ধনে অংশ নেওয়াদের বেশিরভাগই জানেন না কেন তারা দাঁড়িয়ে আছেন, কি নিয়েই বা করছেন এই মানববন্ধন। এখানে অনেক লোকই বললে যে আমরা ডিসি সাহেবের কাছে যাব, এই কিনা বলে অবজেকশন জানাইছে নাকি এই কারণের জন্য। গত 21 জুন পেঁয়াজ সংরক্ষণ ঘরের আবেদন জমার সময় কৃষকদের কাছ থেকে অফিস সহায়ক প্রকাশ্যে 2 থেকে 300 টাকা করে ঘুষ নেওয়ার ভিডিও সহ একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর। এরপরই শুরু হয় তোলপাড়। সংবাদ প্রকাশের পর 24 জুন এই অনিয়ম ফাঁস করা সাংবাদিকের বিচারের দাবিতে স্থানীয়ভাবে উদ্দেশ্যমূলক এক মানববন্ধনের আয়োজন করে অভিযুক্ত ও তার সহযোগীরা। তবে যে কৃষকদেরকে নিয়ে এই মানববন্ধন তারাই জানেন না কেন এই মানববন্ধন। উল্টো তারা বললেন, আমাদের বলা হয়েছিল অফিসে যেতে হবে, তাই গিয়েছি। এটা যে মানববন্ধন তা জানতাম না। সবাই এসে দাঁড়াইছে, আমরা তো জানি না। ওই একজন বলে টাকা দিয়েছে, টাকা নিয়ে সেটা নিয়ে একটু কথা কাটাকাটি, সেই দিয়ে আমরা আসেন আপনার দেখা করা লাগবে, সইটাই দিলাম। শেষে ওই অভিযোগ দিয়েছে যে এই ঘরগুলি অন্য জায়গা চলে যাচ্ছে। আচ্ছা, তাই কি সবাই বললো যে তাহলে আমার এই ঘর অন্য জায়গা যেন না যায়, এই জন্য আমরা মানববন্ধন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ভিডিও প্রকাশের পর বদলে যায় তাদের বক্তব্য। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরলে কি সাংবাদিকের শাস্তি চাইতে হবে, নাকি অনিয়মকারীদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত? ঘুষ বিরোধী সেই প্রতিবেদনের পর থেকে এসব অনিয়মকারীরা স্থানীয় সেই সাংবাদিককে হেনস্থার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।